যোগ্য চাকরিহারা আন্দোলনকারীরা যখন এসএসসি অভিযান করছেন তখন অযোগ্য চাকরিহারারা তারা কি করছেন, তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তাদের বক্তব্য তাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক। অযোগ্য চাকরি প্রার্থীরা তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, এই মর্মে এই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অন্তত 350 দাগি চাকরি প্রার্থী তারা আদালতের দ্বারস্থ। অর্ণবাংশ নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশ, দাগি 350 জন দাগি চাকরি প্রার্থী তারা এবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইছেন, কি আবেদন তাদের কি বক্তব্য? দেখো, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছিল যে সুপ্রিম কোর্ট সবসময় খেয়াল রাখছে যাতে কোনো অযোগ্য পরীক্ষায় বসতে না পারেন, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশন যে তালিকা প্রকাশ করেছে 804 জনের, তার থেকে 37 জন তারা মামলা করে বলছেন যে ভাগ করে সুপ্রিম কোর্ট তালিকা তৈরি করতে বলেছিল সেই ক্যাটাগরি ভাগ করে মানা হয়নি। এক, দ্বিতীয়ত তাদের নাম কেন বাদ দিল, তারা পরীক্ষায় বসার যোগ্য, তারা অ্যাডমিট পেয়ে গিয়েছেন ইতিমধ্যে। কাউকে ডিপেন্ড করে বা অবলম্বন করে তারা কিন্তু মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। এই মামলাটি আগামীকালকে শুনানি হয়েছে এক সিঙ্গেল বেঞ্চে। তারা সওয়াল করে বলবেন, হাইকোর্ট পারমিশন দিলে কিন্তু অবশ্যই তারা বসতে পারবেন এমন আশা করছে তাদের আইনজীবীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।